আর ভিটেমাটি হারানোর ভয় নেই। 25 কোটির স্থায়ী বাঁধের কাজ শুরু গঙ্গাসাগরে। 12টি বাড়ি সরানোর সিদ্ধান্ত পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী। সুপার সাইক্লোন আমফান ও ইয়াসের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষত নিয়ে প্রতি বছরই আতঙ্কে দিন কাটান সুন্দরবনের মানুষ। বিশেষত দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের বঙ্গিমনগর ও সুমতিনগরে প্রতি বছর নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় চাষের জমি ও ঘরবাড়ি। এই ভয়াবহ অভিজ্ঞতা থেকে স্থানীয় পরিবারগুলিকে স্থায়ী সুরক্ষা দিতেই রাজ্য সরকার এক ঐতিহাসিক পদক্ষেপ নিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেচ দপ্তরের উদ্যোগে এই এলাকায় 25 কোটি টাকা ব্যয়ে পার্মানেন্ট নদী বাঁধের কাজ জোরকদমে শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে, যার ফলে ভবিষ্যতে এই অঞ্চলের মানুষের আর ভিটেমাটি হারানোর ভয় থাকবে না বলে আশা করা হচ্ছে। বঙ্কিমনগরে 1 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের কাজ চলছে। প্রকল্পের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে শুক্রবার বঙ্কিমনগরে পরিদর্শনে আসেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তার সঙ্গে ছিলেন সেচ দপ্তর এবং এডুকেশন দপ্তরের পদস্থ আধিকারিকেরা। জানা গেছে, এই স্থায়ী বাঁধ নির্মাণ করতে গেলে প্রায় 12টি ঘর সরাতে হবে। এর আগেও নদী বাঁধ তৈরির ক্ষেত্রে গ্রামবাসীদের একাধিকবার জমি দিতে হয়েছে, যা পরে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে এবার নতুন করে জমি দিতে অনেকেই প্রথমে আপত্তি জানান। তবে গ্রামবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখছেন স্থানীয় প্রধান ও উপপ্রধান। মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নিজে গিয়ে এলাকার সমস্ত সুবিধাভোগী গ্রামবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের পুনর্বাসন ও সুরক্ষা নিশ্চিত করার আশ্বাস দেন। মন্ত্রীর আশ্বাসের পর এলাকাবাসীরা অবশেষে বাঁধ তৈরির জন্য জমি দিতে সম্মত হয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ থেকে এই অঞ্চলের মানুষকে দীর্ঘস্থায়ী মুক্তি দিতে সরকার বদ্ধপরিকর। দ্রুততার সাথে স্থায়ী বাঁধের নির্মাণ কাজ শেষ করে এই অঞ্চলের জীবন ও জীবিকা সুরক্ষিত করাই সেচ দপ্তরের মূল লক্ষ্য। প্রত্যেক বছরই ভাঙতে থাকে, জল ঢুকতে থাকে। তখন আপনারা কোথায় থাকেন? ওই স্কুলে থাকি, আমাদের এখানটায় প্রাইমারি স্কুল আছে, স্কুলে থাকি। সরকার থেকে খাবার দেয়, আমরা খাই। আর 10 দিন যখন বন্যা হয় 3 মাস ছিলাম। কোথায় ছিলেন? ওইখানটা যে মন্দির আছে, মন্দিরে, স্কুলে, ওই 2 জায়গায় ছিলাম। মানে কুড়িয়া করে আর ঘর বেঁধে আর কি মাছ মারা কুড়ে করে সেরকম কুড়ি করেছিলাম। বাঁধে তো কাজ হচ্ছে, প্রশাসনিক আধিকারিকেরা এসছে, কি দেখছি তো এসছি। কাজ কি ঠিকঠাক চলছে? ঠিকঠাক চলছে, মানে এই ভরাট যেগুলো পূর্ব এটে ছিল সেইগুলো ভরাট হচ্ছে, মাটি টাটি। প্রত্যেক বছর ভেঙে যায়, প্রত্যেক বছর মাটি দেওয়া হটে, প্রত্যেক বছর এটা ওটা গ্রামের লোক করতে। কাজ তো হচ্ছে। হ্যাঁ, এবারে কি রক্ষা করা যাবে বাঁধ, কি মনে করছেন? এই বান রক্ষা করা যাবা বড় অসম্ভব। কেন, কাজ কি ঠিকঠাক হচ্ছে না? এ বানটা তো হচ্ছে, তারপরে আর 5 বছর বাদে কোনো রকম টেকবো, তারপরে তো আবার কোন দিকে যেতে হবে। আজ তো 4-5 বছর ওই হচ্ছে। সম্মতিক্রমে 1 কিলোমিটার যে পার্মানেন্ট বাঁধ হবে তার আজকের আমরা লাইন দিলাম, এবং এখানে কিছু ঘর প্রায় 12টির মতন হতে পারে ঘর তাদের শিফট করতে হবে। তাদের জন্য সেই ব্যবস্থা লোকাল প্রধান, উপপ্রধান সাহেব বিপিনবাবু এখানকার স্থানীয় মানুষজনদের সাথে কথা বলে তিনি ব্যবস্থা করেছেন। এবং আমাদের সরকারের তরফ থেকে আমরাও প্রতিশ্রুতি দিচ্ছি যে আরও কয়েকজন, এখানে আমাদের বাবু রয়েছেন, আমাদের আমাদের কমলবাবু রয়েছেন, আমাদের সুখদেব বাবু রয়েছেন, এখানকার যারা নেতৃত্ব দেন তারাও ছিল। তাদের সাথে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আমরা স্থির করেছি যে গ্রামবাসীর কোনো ক্ষতি হোক এটা আমরা চাই না। আমরা 1 কিলোমিটার পার্মানেন্ট নেচারের কাজ করব, যাতে অদূর ভবিষ্যতে যাতে আর এখানকার যারা বসবাস করছে, যারা সুদূর ঘরামারা দ্বীপ থেকে এখানে এসছেন, তাদের যাতে কোনোভাবে আর অসুবিধে না হয়, সেইটার জন্য আমাদের সরকার অত্যন্ত সচেতন।